আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রান্নাঘর লগে শেয়ার করুম লাল শাক দিয়ে মজাদার হাবন পিঠা। এই রেসিপিটা একদম ইউনিক। আমার আইডিয়া থেকে আমি এই রেসিপিটা তৈরি করছি। আসলে এটা খেতেও কিন্তু দারুণ মজা। বিকেলের নাস্তা হিসাবে সবাইকে এটা বানাই খাইয়ে একদম চমকাই দিবেন, সবাই অনেক খুশি হয়ে যাইব। ইয়ানে এক মোড়ে লাল শাক নিচ্ছি, এক মুড়ে কিনে অনেকগুলো লাল শাক নিচ্ছি। এই লাল শাকগুলো আমার গ্রামের বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে আনছি। এবার শাকগুলো আমি সুন্দর সুন্দর করে একদম কাটি কুটি ছোটো ছোটো টুকরা করে দুই হালি পরিষ্কার করে পানিটা জড়াই লইছি, ওগুলো জাঞ্জরের মধ্যে লই। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, দিবার হরে আমি ডাকনাটা দিয়ে দিয়েছি। আর লাল শাকগুলো একদম রাঙ্গা ডুললে ডুলেগুলোর কালারটাও কিন্তু অনেক সুন্দর। এবার ডাকনা দিয়ে সুন্দর করে আমি 2 মিনিট জাল করি লমু। 2 মিনিট পরে ফিরিয়ে এসে ডাকনাটা সরাই লইছি, দেখতে পাচ্ছেন ডাকনা থেকে অনেকগুলো পানি হরের। এবার ডাকনাগা হরা আলাইছে আর শাকগুলো অনেক কমে গেছে। আপনারা অবশ্যই যে কোনো শাক রান্না করবার সময় এরকম শাকগুলারে দিয়ে ডাকনাগারা হরাই দিবেন, তাহলে শাকগুলো একদম নরম হয়ে যাইব। শাকগুলো লাড়াচাড়া করতে কিন্তু অনেক সুবিধা হইব। এবার এইভাবে উল্টায় পাল্টায় লাড়তে চাড়তে এক পর্যায়ে শাকের পানিগুলারে আমি শুকাইলমো। আর রেসিপিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো ভিডিওটা বুঝতে পারবেন। আর ওকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। শাকগুলোরে লাড়তে লাড়তে এক পর্যায়ে শুকাই নিছি। এবার শাকগুলোরে ঠান্ডা করে আমি বাড়িলমো। বন্ধুরা, রেসিপিকে ভালো লাগলে আর কমেন্টস করে জানাইবেন। এবার আমি ফাটার মধ্যে সুন্দর করে লাল শাকগুলোরে বাড়ি লইছি। লাল শাকগুলো অবশ্যই একদম ফিনিশিং করে বাড়ি লইতে হইব। দেখতে পাচ্ছেন চামিচটা দেওয়ার লগে লগে একদম সমান হয়ে গেছে। দানা দানা থাকলে পিঠাগুলো কিন্তু ভালো হইব না। এবার ইয়ানা কিছু উপকরণ মিশামো। প্রথমে ইয়ানায় 1 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে ইয়ানে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। এরপরে দিয়ে ইয়ানায় স্বাদ মতো কিছু লবণ দিব। লবণটা দিলে পিঠাটা খাইতে ভালো লাগবে, না হলে আইনে আইনে খাইতে ভালো লাগতো না। এরপরে দিয়ে ইয়ানে কিছু বেকিং পাউডার দিব। বেকিং পাউডার দিলে পিঠাগুলো একদম ফুলে ফুলে যাইব। বেকিং পাউডার দিবার আগে দিয়ে ইয়ানে 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা চাইলে গুড় দিয়ে বানাইতে পারেন। এই মিষ্টিটা দিলে কিন্তু পিঠাগুলো খাইতে অনেক ভালো লাগবে। একবার এইগুলো দিচ্ছি, সামান্য কিছু বেকিং পাউডার। এবার এখানে হালকা নর্মাল একটু পানি দিব। পানিটা অবশ্য খেয়াল করে দিতে হইব। আপনারা আগে লাল শাক দিয়ে যে পরিমাণে আটা দিবেন এই পরিমাণে আটা দিয়ে গোলাইবেন। যদি পানি লাগে তাহলে পানিটা দিবেন। ইয়ানে 2 কাপ পরিমাণ আটা দিচ্ছি, এই কারণে আমার সামান্য একটু পানি দিতে হয়েছে। এবার নরম নরম লাগার আরেকটু আটা দিয়েছি, মোট এখানে 2 কাপের আটা দিচ্ছি। এবার সুন্দর একটা ড্র করিলাম। এভাবে আমরা নর্মালি যেরকম আটার রুটি বানাই অথবা পরোটা বানাই ওই রকম করে ড্রটা করে লইতে হইব। বন্ধুরা, আর রেসিপিটা ভালো লাগলে আরে কমেন্টস করে জানাইবেন। এই রেসিপিটা সম্পূর্ণ আর আইডিয়া থেকে বানাইছি। আর আসলে পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আটাগুলোর এক পর্যায়ে গোলাইতে গোলাইতে সুন্দর একটা ড্র করে নিছি। পরে একটু মলতে মলতে সমান করে নিচ্ছি। এবার আটাগুলো ওইদিকে রাখছি, এইদিকে একটু ফিরে নিছি পিঠার। এই আটার ডোটারে আমি ছুরি দিয়ে কয়টা অংশ করিলামু। ছুরি দিয়ে গোলাটা করাটা অনেক সহজ, আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। আর ছোটো বড়ো হইলে কোনো সমস্যা হইব না। এবার একটা গোল্লারে লই আমি সুন্দর করে ফিটের মধ্যে ডলি ডলি সমান করছি। এবার হালকা একটু গুঁড়ি দিয়ে ফিটাগারে বেলিলামু। বেশি একটা পাতলা হইব না, বেশি একটা মোটো হইব না, মিডিয়াম পাতলা করে বেলিলামু পিঠাটারে। আর ঠিক এরকম একটা পিঠা বানাইছি, এরকম মোটা হবে। এবার ইয়ানে একটা আমি পিঠা কাটনের মেশিন নিছি। এগুলো ব্যানগাড়িতেও পাওয়া যায় বিভিন্ন জায়গায় এবং মার্কেটে তো পাওয়া যায়। এই কাটনিটা যদি আমি লম্বা করি একটা দাগ দিছি, মানে একবার কাটছি, আবার মাঝখান দিয়ে আরও কাটা দিয়ে আমি একদম সহজভাবে যে পিঠাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। 3 টুকরো দিকে সরাই দিচ্ছি আর 1 টুকরাকে মাঝখান দিয়ে আবার এভাবে কাটি লইছি। আমি কোনো ডিজাইনে করব না, এইভাবে কাটি কাটি লওয়াকে হাবন হিটা বলে। আসলে মিষ্টিটা দেওয়াতে কিন্তু পিঠাগুলো অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে মিষ্টি ছাড়া হিটাটা বানাই লইতে পারেন। পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? এভাবে করে আমি সবগুলো হাবন হিটা বানাইলাম লাল শাকের। আর এদিকে একটা সালনের মধ্যে হিটাগুলোরে উড়াই উড়াই থুই দিয়ে এদিকে আমি চুলের উপরে কিছু তেলের পর্যাপ্ত পরিমাণে দিয়ে গরম করে রাখছি। এবার ইয়ানে এক সালন হিটারে বানাই রাখছি। এবার হিটাগুলোরে একটা একটা করে তেলের মধ্যে ছাড়াই দিব। আর ঠান্ডা জালে পিঠাগুলো ছাড়া যাবে না, তাহলে একদম ফুলবো না।
এরকম গরম তেলের মধ্যে দিবেন, তাহলে সাথে সাথে পিঠাগুলো ফুলি যাইব। বন্ধুরা আবার আর ভিডিওটা কীরকম লাগে আর কমেন্টস করে জানাইয়েন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো নাই এই ফিট ও ফিট বাজি লইছি কি সুন্দর একদম ফুটবলের মতন ফানের উপরে মানে তেলের উপরে ভাসের। পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগে, যেমন লাল লাল তেমন একদম ফুলকো ফুলকো 4 কোনা 3 কোনা করে বানাইছি। এগুলো দেখতে অনেক লোভনীয় লাগে, খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। আর পরিবারের সবাই ছেলে মেয়ে খাই একদম চমকাই গেছে, আমু তুমি এটা কি আনকমন রেসিপি তৈরি করছো। হাবানিড়াগুলো ওই জিবার হরে যে এই চাকনির মধ্যে উড়ে লইতে হইব, তাহলে তেলগুলা সরি যাইব গই। সরি যাবার হরে যে একটি চালনের মধ্যে লইলে চালনের ফেরে দিয়ে তেলগুলো পরে যাইব, তাহলে পিঠাগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি একদম বাঁচতে বাঁচতে একজনই পিঠা বানাই লইছি। দেখতে পাচ্ছেন লাল শাকের এই হাবন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগে, কতটা লোভনীয় লাগে, খাইতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার রান্নাঘর সুবিধার্থে আমি সবগুলো পিঠা তো বানাই লইছি। এবার একটু প্লেটের মধ্যে পিঠাগুলারে আমি সার্ভ করে লইছি, দেখতে কতটা লোভনীয় লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। একটা পিঠা নগর লগে ভাঙে শেয়ার করি, এর একদম ফুলে ফুলে হিটে দেখতে পাচ্ছেন একদম ফুলি 2 ভাগ হয়ে গেছে, ফুটবলের মতন ভিতরে একদম ঠোল হয়ে রয়েছে। আর পিঠাগুলো খাইতেও কিন্তু এতটাই টেস্টি হয়েছে, না বানায় একবার খাইলে বুঝতেই পারবেন না। দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।